4টি ক্যাটাগরিতে 100 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ সরকারি চাকরি। বিস্তারিত জানিয়ে দেব, আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো সবার আগে পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। কর্মী নাম্বার 1, পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 2টি। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ডস অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার 2, পদের নাম জুনিয়র অডিটর, গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 92টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলা 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ডস অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার 3, পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গ্রেড 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ডস অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মী নাম্বার 4, পদের নাম ড্রাইভার, বেতন গ্রেড 16, পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ হালকা বা ভারী প্রযোজ্য ক্ষেত্রে যানবাহন চালানোর লাইসেন্স সহ গাড়ি চালানোয় 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সের ক্ষেত্রে বলা হয়েছে সকল প্রার্থীদের ক্ষেত্রে 1 জুলাই 2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 27 ডিসেম্বর 2021 মোতাবেক যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। মূলত এর আগেও 2021 সালের 27 ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তখন যারা আবেদন করেছেন তাদেরকে আবেদন করতে আর হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে। 1 ও 3 নম্বর কর্মীদের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এবং 2 ও 4 নম্বর কর্মীদের ক্ষেত্রে বাংলাদেশে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ও উহার অধীনস্থ দপ্তর বিভাগসমূহে হিসাব মহানিয়ন্ত্রক, সিজিএ এবং কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2023 অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত 1 সেট ফটোকপি দাখিল করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বেশি হতে পারে এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে cga.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা হচ্ছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 6 আগস্ট 2026 সকাল 10টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27 আগস্ট 2026 বিকাল 4টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এই যে 2টা পদ্ধতি দেখতে পাচ্ছেন, প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস, এই 2টা পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় cga.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য হবে তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এই যে ক থেকে চ পর্যন্ত কাগজপত্রের তালিকাগুলো দেখতে পাচ্ছেন, এই তালিকা অনুযায়ী 1 সেট সত্যায়িত কপি আপনাদেরকে দাখিল করতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।